আপনি কি জানেন ইরানের সর্বোচ্চ নেতা, যাকে গতকাল আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী নিজের দেশের মাটিতে ঢুকে খুন করল, তিনি যৌবনে একজন কবি ছিলেন, নিয়মিত পড়তেন ফরাসি এবং রুশ সাহিত্য, অনুবাদ করেছেন একের পর এক বই। এহেন খামেনি হয়ে উঠেছিলেন ইরানের শেষ কথা। এক স্বপ্নবাজ তরুণ প্রথম জীবনে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে জীবন শেষ করলেন ইরানের রাহবার হিসাবে, যার বাংলা মানে করলে দাঁড়ায় সর্বোচ্চ নেতা। তেহরান শব্দের অর্থ হলো পাহাড়ের পাদদেশ। সেই পাদদেশেই হাজার গুলির বন্যায় নিশ্চিহ্ন হয়ে গেলেন আয়াতুল্লাহ আলী খামেনি। 1939 সালের 19 এপ্রিল জন্ম আলী খামেনির। 8 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। বাবা সৈয়দ জাওয়াদ খামেনি ছিলেন স্থানীয়ভাবে সুপরিচিত একজন শিয়া পণ্ডিত। সেই সাধারণ পরিবার থেকে উঠে এসেই ধীরে ধীরে দেশের ধর্মীয় আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন খামেনি। 1960-এর দশকে তিনি যুক্ত হন রুহুল্লাহ খামেনির আন্দোলনের সঙ্গে। এই সময় তিনি ইরানের শাহ সরকারের বিরুদ্ধে সক্রিয় ছিলেন, ফলে একাধিকবার তাকে গ্রেপ্তারও হতে হয়। 1979 সালে ইরানের ইসলামিক বিপ্লবের পর নতুন সরকার গঠিত হয়। নতুন প্রজাতান্ত্রিক সরকারের তিনি হন উপপ্রতিরক্ষা মন্ত্রী। এখানেই থেমে থাকে না খামেনির যাত্রাপথ। 1981 সালে হন সে দেশের রাষ্ট্রপতি। শেষমেশ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর আলী খামেনি হন ইরানের সর্বোচ্চ নেতা। যদিও তিনি সংবিধানে নির্ধারিত শিয়া ধর্মগুরুদের মধ্যে প্রয়োজনীয় পদমর্যাদা বা গ্র্যান্ড আয়াতুল্লাহ উপাধি অর্জন করতে পারেননি, কিন্তু তারপরেও ইরানের সংবিধান সংশোধনী আনা হয়, যেখানে বলা হয় যে সর্বোচ্চ নেতাকে ইসলামিক পাণ্ডিত্য অর্জন করতে হবে এবং আলী খামেনি নির্বাচিত হতে পারবেন। সুতরাং তার নামের সঙ্গে যুক্ত হয় আয়াতুল্লাহ। ধীরে ধীরে ইরান কিন্তু দীর্ঘকালীন গৃহযুদ্ধ থেকে মুক্ত হয়ে একটি স্থিতিশীল দেশের রূপ পেতে শুরু করে এই খামেনির নেতৃত্বে। যদিও তিনি সংবিধানে নির্ধারিত শিয়া ধর্মগুরুদের মধ্যে প্রয়োজনীয় পদমর্যাদা বা গ্র্যান্ড আয়াতুল্লাহ উপাধি অর্জন করতে পারেননি, কিন্তু তারপরেও ইরানের সংবিধান সংশোধনী আনা হয়। সেখানে বলা হয় যে সর্বোচ্চ নেতাকে ইসলামিক পাণ্ডিত্য অর্জন করতে হবে এবং আলী খামেনি নির্বাচিত হতে পারবেন। সুতরাং তার নামের পাশে আয়াতুল্লাহ যোগ হয়। ধীরে ধীরে ইরান কিন্তু দীর্ঘকালীন গৃহযুদ্ধ থেকে মুক্ত হয়ে একটি স্থিতিশীল দেশের রূপ পেতে শুরু করে এই খামেনির নেতৃত্বে। তবে প্রথম থেকেই পশ্চিমা দেশগুলির সঙ্গে বৈরিতায় জড়িয়ে পড়েন খামেনি। তার উত্থানকে ভালো চোখে দেখেনি আমেরিকা, ইসরায়েল এবং অন্যান্য পশ্চিমা দেশগুলি। পাশাপাশি মহিলাদের স্বাধীনতায় হস্তক্ষেপ, সংবাদ মাধ্যমের উপর কণ্ঠরোধ ছিল তার সময়কার সবথেকে বড় অভিযোগ। ইসলামিক মৌলবাদের নিয়ম মেনে তার ইরান সরকার বিবৃতি দেয় যে সমস্ত মহিলাদের চুল এবং শরীর ঢেকে রাখতে হবে। হিজাব পরা বাধ্যতামূলক করা হয় ইরানে। এরপর থেকেই শুরু হয় আন্দোলন, যা সমর্থন করে গোটা পৃথিবীর প্রগতিশীল মানুষ। এছাড়া নির্বাচনের নামে প্রহসন দেখেছে ইরান গত কয়েক দশকে। বকলমে প্রতিবার ক্ষমতায় ফিরেছেন খামেনি। 35 বছর ধরে থেকেছেন ইরানের মাসিহা। সেখানকার বামপন্থীদের কণ্ঠরোধ করা হয়েছে বারংবার। আজ যখন আমেরিকা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে ইরানের, এর মূল কারণ কিন্তু খামেনির নেতৃত্বে পারমাণবিক বোমা তৈরির কাজ এবং ইউরেনিয়াম মজুত করা। দীর্ঘদিন ধরে এই কাজ মেনে নিতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের অভ্যাসবশত মাথা গলিয়েছে অন্য দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে। ইরানকে সঙ্গে নিয়ে যে যুদ্ধের জন্ম দিয়েছে আমেরিকা, তাতে শুধুমাত্র মারা যাননি খামেনি, বরং প্রাণ হারিয়েছে লাখো ইরানবাসী যারা নিরস্ত্র। সঙ্গে আক্রমণ নেমেছে আরবের অন্যান্য দেশগুলির ওপরেও, যাদের কোনো অস্ত্র নেই, যারা নির্দোষ।